আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল কারীম আম্মা বাদ। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং মানুষকে রোগও দিয়েছেন, আর রোগের নিরাময়ের জন্য মানুষ কী করেছেন, যুগে যুগে ওষুধ গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় আজকে একটা কেস টেকিং দেখাবো আপনাদের। দেখেন কেসটা কি, একটা জটিল কেস ছিল। কেসটা কতদূর অগ্রসর হইল, কী ওষুধ প্রয়োগ করলাম, এই সম্বন্ধেই আপনাদেরকে একটু দেখাচ্ছি। রোগীটার আমার কাছে একটা রোগী আসছিল, রোগীটার মেন্টাল সিমটম ছিল। দেখেন আমার এখানে কি সুন্দর করে লেখা আছে, অস্থিরতা, ভয়, অ্যাভারশন টু সোসাইটি, লোকজনের কাছে যেতে ভয়, একা একা থাকা পছন্দ করে, টেনশন বেশি, স্যাডনেস, কেউ কিছু বললে সে কথাটি সারাদিন মনের ভিতরে উদয় হয়, অ্যাভারশন টু ফ্যামিলি অ্যান্ড মর্টিফিকেশন এলিমেন্টস আফটার। সো আজ আমার পাশে বসা আছে রোগীটা, আমি দেখছিলাম 18/12/24 এবং আমি কিছু লক্ষণ নিছিলাম। লক্ষণের উপরে আমি ওষুধ নির্বাচন করেছিলাম ক্যাটাল ফিশ, যাকে বলা হয় সিপিয়া। রোগীটাকে কেন ক্যাটাল ফিশ দিছিলাম, রোগীটা শীত কাতরে এসেছিল, ঘাম কম, পিপাসা কম এবং টক ঝাল পছন্দ করতে বেশি। রোগীটার মাইন্ডে আমরা যদি দেখছি সেটা হলো যে ভাইলেন্ট অ্যাঙ্গার, প্রচণ্ড রাগ এবং রাগ সহজে কমতো না, এবং উনি বজ্রপাতের অন্ধকারে ভয় পেত বেশি এবং কেউ কিছু বললে পারে কান্না আসতো চোখ দিয়ে। যেখানে আমি ওনাকে ওষুধ দিয়েছিলাম ক্যাটাল ফিশ সিপিয়া 0/2 0/3। তো রোগীটা আপনাদের সামনেই একটু জানাবো যে রোগীটার আজকে কেমন অবস্থা, কি অবস্থা। আপনার ওষুধ খাওয়ার পরে এখন আপনার অবস্থা কেমন লাগে? আগের চাইতে ভালো। আগের চাইতে ভালো লাগে? সত্যি বলতেছেন না মিথ্যা বলতেছেন? না, সত্যি বলতেছেন। আগের চাইতে ওনার মন মানসিকতা অনেকটা উন্নত হয়েছে, আগের চাইতে পরিবেশটা একটু উন্নত হয়েছে, সব কিছু উন্নত হয়েছে। সো আমি এটাই বুঝাইতে চাচ্ছি যে মানুষ মনের কোনো কষ্ট যদি পায়, কেউ যদি মনে কষ্ট পায়, কেউ যদি মনের আঘাত পায়, মন মানসিকতা যদি অন্যরকম হয়, তাহলে সেটা কি হয়, সেটা আমরা সাধারণত দেখা যেতেছে যে আমরা অনেক মানুষ পাগলা গারদে নিয়ে যায়, পাগলা গারদের ডাক্তার দেখায়, কিন্তু এমনও কিছু মনের উপরে ওষুধ হোমিওপ্যাথিতে আছে যেগুলা আসলে কিউট করা সম্ভব। হোমিওপ্যাথিতে এই রোগগুলা আরোগ্য খুব সহজেই করা যায়, তার একটা জ্বলন্ত প্রমাণ। আর আমি এর আগেও একটা দিছি, আজকেও একটা দেখাইলাম যে দেখেন রোগীটা আগের চাইতে অনেকটা সুন্দর। এবং আশা রাখি আমি আজকে ওষুধ নির্বাচন করেছিলাম সিপিয়া 0/2 0/3। আজকে আবার দেখেন আমি 0/4 and 0/5 0/5 আমি ওনাকে দেখেন ওষুধ নির্বাচন করে ওষুধ বানায়া দিচ্ছি। আশা রাখি উনি এই ওষুধে আরও অনেকটা ডেভেলপ করবে, অনেকটা ভালো হবে। সো হোমিও চিকিৎসা নিন, সবাই সুস্থ থাকেন, সবাই ভালো থাকেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম।